মুসলিম জনসংখ্যা ছিল 94%। ইহুদি বসবাসকারী এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আগত জনসংখ্যা ছিল 6%। যাদের কাছে ল্যান্ড ছিল 5%-এর একটু বেশি, এই ল্যান্ড তারা কোথায় পেল? বিভিন্ন ডলারের মাধ্যমে এই যে সাধারণ মানুষগুলো থেকে বিভিন্ন প্রক্রিয়ায় তারা এগুলো কিনেছে। আর ইসলামের দ্বিতীয় খলিফা যাদেরকে এখানে বসবাস করার সুযোগ দিয়েছে, সব কিছু মিলিয়ে এই 94% মানুষকে জাতিসংঘ দিল 43% ভূমি, 6% মানুষকে দিল তারা 56% ভূমি, 1% তারা জেরুজালেমের জন্য জাতিসংঘের জন্য রেখে দিল। এটি হলো তাদের অধিকার, এটা হলো তাদের ন্যায্যতা। ওরা দেখবেন পৃথিবীতে নো প্লাই জুন করবে, এর পরের দিন দেখবেন সেখানে পৃথিবীর সম্মিলিত ইউরোপিয়ান দেশগুলোকে নিয়ে সেই আক্রমণ করবে। একই কায়দায় ইরাক, সিরিয়া এই সমস্ত দেশগুলোকে সে ধ্বংস করেছে। তার মানবাধিকার আপনি দেখবেন আজকে ফিলিস্তিনে গত 1.5 বছর ধরে যে যুদ্ধ চলছে, ইসরায়েলের পত্রিকা রিপোর্ট করেছে 1 লক্ষের উপরে সেখানে মানব সন্তান শেষ হয়ে গিয়েছে। খণ্ড বিখণ্ড হয়ে মানবদেহ আকাশে ওড়ে। সেখানে তাদের মানবাধিকার হলো ইসরায়েলকে পূর্ণ একটি রাষ্ট্র বানাতে হবে। সেই জাতিসংঘের একটি পার্ট বাংলাদেশে মানবাধিকার কমিশন করবে, অথচ বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করি, না তাহলে ওনাদের কাজ কি? ওনারা তো কাজ করবেন আরাকানে, যেখানে 4500 বছরের ইতিহাস সমৃদ্ধ একটি জাতি রয়েছে। এই জাতি একটা সময় স্থানীয়ভাবে ধর্ম প্রচারের মধ্য দিয়ে, স্বাভাবিক জীবনযাপনের মধ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই রোহিঙ্গা জনগোষ্ঠী যারা জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে রাষ্ট্রহীন নাগরিকে পরিণত হয়েছে, তারা তো তাদের অধিকারের কথা বলবে। 2017 সালের পরে 10 লক্ষের অধিক আরাকানের রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে এসেছে। 1974 সালের পর থেকে আজ অবধি 17 থেকে 18 লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে অবস্থান করছে। তাদের জন্য তারা কিছু ডলারের ব্যবস্থা করে। কেন এটা করে জানেন? আমার সরকারকে তারা বুদ্ধি দিয়েছে 200-300 কিলোমিটার দূরে তাদেরকে রাখার ব্যবস্থা করার জন্য, যেন তাদের মাতৃভূমির যে অক্সিজেন এটার কথা তারা ভুলে যায়। ওই যে কবি জসীমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে, এই রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে বলতে পারে যে ওইখানে আমাদের আবাসভূমি নোয়াখালীর ছায়াতলে। অর্থাৎ একটা সময়ে রোহিঙ্গা জনগোষ্ঠী আরাকানের কথা ভুলে যাবে। তারা নোয়াখালীর মার্স পিপলের সাথে, চট্টগ্রামের জেনারেল জনগণের সাথে যাতে মিলেমিশে যায়, এই পরিকল্পনা নিয়ে তারা হাঁটছে। কই, তারা তো কাশ্মীরের কথা বলে না। অথচ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে ওয়াদা করেছেন 10 বছরের মাথায় কাশ্মীর নিয়ে একটা ভোট হবে। কাশ্মীরের জনগণ ভোটের মাধ্যমে যেদিকে যাবে সেটা হবে। তারা যদি স্বাধীনতা চায়, তারা যদি ভারতের সাথে থাকতে চায়, জাতিসংঘ তো সেই কথা বলছে না। অথচ কাশ্মীর পৃথিবীর সবচাইতে বড় সেনা শাসিত কারাগারে রূপান্তরিত হয়েছে। 8 লক্ষ সামরিক স্থায়ীভাবে ওখানে বসবাস করে, 2 লক্ষ আসা যাওয়ার মধ্যে থাকে। 10 লক্ষ সেনা শাসিত কাশ্মীর অন্ধকার একটা প্রকোষ্ঠে পরিণত হয়েছে। তাদের মুক্তির কথা তারা বলছে না। তারা কাদের কথা বলছে? তারা খুব দ্রুত সময়ের মধ্যে পূর্ব তিমুরকে স্বাধীন করে, তারা দ্রুত সময়ের মধ্যে সুদানকে ভাগ করে দক্ষিণ সুদান বানায়। এরা স্বপ্ন দেখে জুম্মুল্যান্ড নামে একটি রাষ্ট্র হবে পৃথিবীতে, তার একটি অংশ হবে আমার পার্বত্য চট্টগ্রাম। অথচ ইতিহাস স্পষ্ট করেছে পার্বত্য চট্টগ্রাম এই ভূখণ্ডের একটি অংশ। ওখানে যে মানুষগুলো বসবাস করছেন তারা মাইগ্রেটেড পিপল, তারা আগত জনগণ,
তারা কোনোভাবে ইতিহাস প্রমাণ করে না তারা ইন্ডিজিনাস পিপল কিনা। অর্থাৎ তারা বার্মাতে অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে, নির্যাতিত হয়ে, জুলুমের শিকার হয়ে এই অংশে আশ্রয়ের জন্য এসেছেন। কত বছর আগে এসেছেন? 200 বছর কিংবা 250 বছর আগে। ওরা যদি আদিবাসী হয় তাহলে আমি কে? আমার তো উত্তরসূরিরা এই ভূমিতে 5000 বছরের অধিক সময় ধরে বসবাস করছে। আদিবাসী তো আমি। তাদেরকে যদি আদিবাসী বলা হয় আমরা কী ধরনের সমস্যায় পড়ব? জাতিসংঘ স্পষ্ট করেছে আদিবাসী যে জনগোষ্ঠী একটা রাষ্ট্র চাইলে তার উপর সকল আইন প্রয়োগ করতে পারবে না। এছাড়া সবচেয়ে সেন্সিটিভ যে বিষয়টি, আদিবাসী জনগোষ্ঠী যদি কোনো রাষ্ট্রের বর্ডার অঞ্চলে থাকে, ওই বর্ডারের অপর প্রান্তে যে রাষ্ট্র আছে ওখানে যদি সমগোত্রীয় কোনো জনগোষ্ঠী থাকে, ওই বর্ডারটা উন্মুক্ত থাকবে, কোনো সেনাবাহিনী ওখানে থাকবে না, তারা অবাধে চলাচল করতে পারবে। বিষয়টা কত কঠিন এবং কত ভয়ঙ্কর এটা বুঝেন। অর্থাৎ আমার পার্বত্য চট্টগ্রাম, ভারত বার্মার ওই অংশে কোনো বর্ডার থাকতে পারবে না। যেদিন বাংলাদেশ এটাকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিবে, সাইন করবে, সেদিন থেকে অটোমেটিক পার্বত্য চট্টগ্রাম আমার থেকে বিলুপ্ত হয়ে যাবে। কই, উনি তো রেড ইন্ডিয়ান যারা আমেরিকাতে থাকে তাদেরকে আদিবাসী বলেন না? এদেশ একটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, কিন্তু আমরা দেখেছি ভারতীয় আগ্রাসনে এদেশে বাকশাল গঠন হয়ে অতঃপর 1975-এর 15 আগস্ট হয়েছে। শেখ হাসিনাও সেই ভারতীয় আগ্রাসনে বাংলাদেশকে একটি উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার প্রয়াস চালিয়েছে। এদেশে সবচেয়ে বেশি নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছে দাঁড়ি টুপিওয়ালা মানুষগুলো। অথচ এদেশের 90-91% মানুষ মুসলিম। এদেশে যদি কোনো অধিকারের কথা বলা হয়, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলা হয়, তাহলে প্রথমেই এই 90% মানুষের মূল যে চাহিদা শক্তি তাকে আমরা প্রাধান্য দেব। এলজিবিটি, এই যে সমকামিতা, এই যে এনজিও বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য জাতিসংঘ বাংলাদেশে একটি সংস্থা ওপেন করার জন্য চাচ্ছে, এটা যদি বাংলাদেশে একবার প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ আর বাংলাদেশ নামে পরিচিতি থাকবে না।